সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। শিক্ষা সম্বন্ধিত যাবতীয় তথ্যের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বন্ধুরা, আজকে আমরা কথা বলব দেশের শিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে। আপনারা জানেন, এতদিন ধরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়োগ প্রক্রিয়া নানা ধাপে সম্পন্ন হতো। কিন্তু এবার শিক্ষা মন্ত্রণালয় একটি বড় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়োগ সরাসরি করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, সংক্ষেপে এনটিআরসি। মানে, প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিষয়টি আর আলাদা দপ্তরের হাতে থাকবে না, সবকিছু হবে এনটিআরসি এর মাধ্যমে। গত ৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে জানা গেছে, এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। সেই কমিটি মূলত বর্তমান অর্ডিন্যান্স বা বিধিমালা সংশোধনের কাজ করবে। আর এই কমিটির নেতৃত্ব দেবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, মাধ্যমিক বিয়োগ ২, মিজানুর রহমান। এখন প্রশ্ন আসতে পারে, এই কমিটিতে কারা থাকবেন? আসলে এখানে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধি থাকবে। যেমন এনটিআরসি এর প্রতিনিধি তো থাকবেনই, তার পাশাপাশি থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও। সবাই মিলে একটি শক্তিশালী নীতিমালা তৈরি করবেন। এরপর সেই নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। তখন থেকে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে। এখন একটু ভেবে দেখুন, এর ফল কী হতে পারে। এতদিন নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন স্তরে দেরি হতো, কখনো কখনো অভিযোগও উঠত অনিয়মের। কিন্তু এনটিআরসি যেহেতু শিক্ষক নিয়োগে অভিজ্ঞ এবং তারা স্বচ্ছ একটি পরীক্ষা ও যাচাই প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে, তাই প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষেত্রেও স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দক্ষতা নিশ্চিত হবে বলে আশা করা যায়। সংক্ষেপে বলা যায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের ক্ষেত্রে এটা একটা নতুন অধ্যায়। শিক্ষা ব্যবস্থায় যে স্বচ্ছতা এবং মান নিশ্চিত করার প্রচেষ্টা চলছে, এই সিদ্ধান্ত তারই একটি বড় পদক্ষেপ। সামনে নীতিমালা প্রণয়ন শেষ হলে আমরা আরও বিস্তারিত জানতে পারব। কিন্তু এখনই বলা যায়, এনটিআরসি এর হাতে প্রধান নিয়োগের দায়িত্ব যাওয়া মানেই শিক্ষাক্ষেত্রে নতুন এক পরিবর্তনের সূচনা। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন।